নমস্কার, অবুঝ বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বিষয় সততা। সততা সম্বন্ধে বাঙালির বিভিন্ন রকম তাদের চিন্তা ভাবনা রয়েছে। বাঙালি সততাকে নিজেদের মতো করে ভেবে নেয়। যেমন একজন সৎ ব্যক্তি তার প্রেমিকার চোখে গাধা, একজন সৎ ব্যক্তি সমাজের চোখে বলদ। এবং সততাকে আমরা খুব পছন্দ করি, কিন্তু সৎ ব্যক্তিকে আমরা কখনোই পছন্দ করি না। বিশেষ করে কোনো সৎ ব্যক্তি যখন আপনার বা আমার কোনো কাজে বাধা দেন। ধরুন বাসে করে 4 জন লোক যাচ্ছেন এবং কন্ডাক্টর 3 জনের কাছ থেকে টিকিট নিলেন। চৌথ যে চার নম্বর যে ব্যক্তি, তার কাছে টিকিট না নিয়ে 5 নম্বর ব্যক্তির কাছে টিকিট নিতে চলে গেলেন। এবার ওই 5 নম্বর ব্যক্তি নিজের টাকা তো দিলেনই, আবার 4 নম্বর টিকিটের কাছ থেকে যে কন্ডাক্টর টাকাটা নেয়নি সেটাও বলে দিলেন। এই 5 নম্বর ব্যক্তিকে কেউ পছন্দ করে না। সততাটা আমরা আমাদের মতো করে দেখে নিয়েছি, এবং সত্যি কথা বলতে কি, সততা একটা আমাদের চোখে একটা সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয় ব্যাপার। সততা আমরা ততক্ষণ পছন্দ করি যতক্ষণ সেটা আমার পক্ষে। দেখা গেছে যে বিভিন্ন কারণে যে সমস্ত একজন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়, সে বিচ্ছেদের কারণগুলোর মধ্যে সততা নেই। স্বামী মদ খায়, স্বামী তার স্ত্রীকে পেটায়, স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে। এই সমস্ত বিভিন্ন কারণে আমরা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ দেখতে পাই। কিন্তু কখনোই স্বামী ঘুষ খায় বলে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, এটা আমরা দেখতে পাই না। আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি যে ছেলের বাবা মেয়ে দেখতে এসে মেয়ের বাড়িতে খুব সগর্বে উল্লেখ করে যে আমার ছেলে যা মাইনে পায় সে তো পায়, তার সঙ্গে তার কিন্তু অনেক উপরি ইনকাম আছে। এটাকে কিন্তু মেয়ের বাড়ির লোকজন খুব ভালোভাবে নেয়, এবং তারা এটাতে কোনো রকম যে আপনার ছেলে অসৎ, আপনার বাড়িতে আমরা মেয়ে দেবো না, এই কথাটা উল্লেখ সাধারণভাবে করে না। পৃথিবীতে সবসময় যা সাধারণ তার বিপরীতে এমন কিছু বিষয় থাকে যা বিশিষ্ট। তো এর বিরোধী থাকতেই পারে, কিন্তু সংখ্যাটা কম। তো সততা জিনিসটা ততক্ষণ ভালো যতক্ষণ অন্যে দেখায়। আমার নিজের পক্ষে যতক্ষণ সেটা থাকছে ততক্ষণ আমি খুব সততাকে পছন্দ করি। কিন্তু যে সততায় আমার পরিবারের, আমার আত্মীয় স্বজনের লাভ হচ্ছে, ততক্ষণ আমরা সেই সততাকে পছন্দ করি না। ধরুন আপনার ছেলে যে চাকরি করে, সেই চাকরির থেকে সে যত টাকা রোজগার করা উচিত তার চাইতে বেশি টাকা রোজগার করছে, আপনার কোনো প্রবলেম নেই। আবার আপনার কোনো প্রতিবেশীর ছেলে ওর চাইতে কম ভালো চাকরি করে যদি 2তলার জায়গায় 4তলা বাড়ি করে, তাহলে আপনার অসুবিধা আছে। আপনি চান সবাই সৎ হোক, আমার ব্যাপারে যেন কেউ মাথা না ঘামায়। আমার যদি 2টো পয়সা আসে সেটা তো ভালো, সেটার দিকে আপনি নজর দেবেন কেন? আমরা অনেক ব্যাপারেই সৎ এবং অসৎ এই দুটোকে খুব বেশি পার্থক্য করতে পারি না। যেমন ধরুন, আপনি কখনোই কোনো ব্যক্তিকে যদি দেখেন যে সে একটা কিছু এমন জিনিস করতে চাইছে যেটাতে আপনার ক্ষতি হবে অথচ ওই ব্যক্তির লাভ হবে, আপনি সঙ্গে সঙ্গে তার বিরোধিতা করবেন। অথচ আপনি যদি দেখেন যে এক ব্যক্তি এমন একটা কাজ করছেন যাতে তারও লাভ হবে, আপনারও লাভ হবে, আপনি চুপ করে থাকবেন। এটা সততা না অসততা? এই নিয়ে অনেক আলোচনা করা যেতে পারে। আমরা সাধারণভাবে সততা এবং অসততার বিভিন্ন রকম যে নিদর্শনগুলো ছড়িয়ে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা না করেও এটুকু বলতে পারি, আমরা তাতেই বিশ্বাস করি যে আমার ঘরটা ঝাঁট দেওয়ার পরে আমি ঘরের সামনে যে রাস্তা তাতে ফেলে দিতে বিশ্বাস করি। আমরা কখনোই দেখি না যে এই যে রাস্তায় আমি জিনিসটা আবর্জনাটা ফেলে দিলাম তাতে অন্য লোকের অসুবিধা হচ্ছে। তেমনি আমি আমার লাভের জন্যে যে কোনো কাজ করতে রাজি আছি, আমি কোনো রকম অপরাধ করতে কিন্তু রাজি নই। আর এইটাই হচ্ছে বিষয়। আমি অসতে উপায়ে 2টো টাকা রোজগার করতে রাজি আছি, কিন্তু আমি কোনো অপরাধ করতে রাজি নই। অর্থাৎ অসততাকে আমরা বা অসৎ উপায়ে কিছু পয়সা রোজগার করাকে আমরা অপরাধ মনে করছি। যে ব্যক্তি একজন ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে দেখানোর সময় যখন শুনতে পায় যে ডাক্তারবাবু বলছেন আপনি কিন্তু আমার ফিসটা ক্যাশে দেবেন,
এবং আমরা বুঝতে পারি যে উনি ক্যাশে টাকাটা নিচ্ছেন এই কারণে যে উনি কোনো একটা খুব বেশি সৎ ব্যক্তি নন, কিন্তু আমরা এই ব্যাপারে কখনোই খুব বেশি কথা তুলি না। আমরা জানি যারা বিভিন্ন বিদ্যালয়ে পড়ান তারা ব্যক্তিগতভাবে ঘরে যাকে টিউশন বলে সেটা করা উচিত নয়, কিন্তু আমি আমার ছেলেকে তার কাছে সেইভাবে পড়তে দিতে পাঠাই এবং আমরা তার ফিজও তাকে দিই এবং এটাকে আমরা খুব বেশি অসৎ উপায় বলে মনে করি না। কিন্তু আমরা এটাকে যদি অপরাধ মনে করতাম, আমরা যদি মনে করতাম যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা দুজনেই পরিত্যাজ্য, তাহলে কিন্তু একটু পরিবর্তন হতো। এই পরিবর্তনটা চাই। আপনারা এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন এবং আপনারা যদি চান তাহলে এই ব্যাপারে আমি আমার পরবর্তী এপিসোডে নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, অবুঝ বাঙালি চ্যানেল দেখুন এবং সাবস্ক্রাইব করুন।